আসসালামু আলাইকুম। ভ্রমণ করা নিয়ে সবসময় কম বেশি ব্যাকুল থাকি আমি। ঠিকঠাক পার্টনার ম্যানেজ করতে না পারায় ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় ভ্রমণে যেতে পারি না। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা। একজন দুজন নয়, পুরো ১১ সদস্যের একটি বড় টিম নিয়ে রওনা হয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। শুধু রাজশাহী নয়, ঘুরে দেখব নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। রাত 10:45 বনলতা এক্সপ্রেসে করে যাত্রা শুরু করলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন যখন যমুনা রেল সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন অপর পাশ থেকে যমুনা সেতু দেখতে ভারী অসাধারণ লাগছিল। যমুনা সেতুতে থাকা ল্যাম্পপোস্টের আলো যখন নদীর পানিতে ঝিলমিল করছিল, তা দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম বেশ কয়েক মিনিট। ভোর 4টায় আমরা রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছালাম। এখন অপেক্ষা করতেছি আমাদের লিপু ভাইয়ের জন্য। লিপু ভাই এসে আমাদের রিসিভ করবে, নিয়ে অন দ্য ওয়ে। এখন এই মুহূর্তে আমাদের আসলে কোনো গন্তব্য নাই। রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে মোটামুটি আধা ঘন্টা। এখান থেকে আমরা সকালের নাস্তা শেষ করে হচ্ছে রাজশাহী শহরটাকে ঘুরে দেখবো আজকে দুপুরও। খুব দ্রুত সময়ের মধ্যে লিপু ভাই চলে আসলো এবং আমরা সবাই মিলে নাস্তা করতে চলে গেলাম একটি হোটেলে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী জেলা ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি আর সৌন্দর্যের এক চিরন্তন প্রতীক। পদ্মা নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এ জেলার প্রাচীনকাল থেকেই রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্ব ছিল। রাজশাহীর ইতিহাস হাজার বছরের পুরনো। পাল, সেন, মুঘল ও ব্রিটিশ শাসনের ছাপ পাওয়া যায় এ জনপদে। একসময় এটি ছিল বাংলার রেশম শিল্পের কেন্দ্রস্থল। আজও এখানকার রেশম সারা দেশে পরিচিত। রাজশাহীকে বলা হয় বাংলার শিক্ষা ও আমের রাজধানী। এখানকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূপ্রকৃতি ও খনিজ সম্পদ ইনস্টিটিউট এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর শুধু জেলা নয়, বাংলাদেশের গর্ব। বরেন্দ্র জাদুঘরের সংরক্ষিত প্রাচীন মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজশাহীর সভ্যতার গভীরতা প্রকাশ করে। কি মনে হচ্ছে? পদ্মার পারে? হ্যাঁ, ঠিক ধরছেন, কিন্তু এটা ময়নট না, এটা রাজশাহী, রাজশাহীর রায়বাদ। প্রথম দেখাতে হয়তো ময়নটের মতোই মনে হয়, কিন্তু এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যগুলো হচ্ছে এখানে আইটেক একটা ভবন আছে, তার পাশে হচ্ছে পদ্মা, আর এই পদ্মার পার ঘেঁষেই হচ্ছে আপনার রাজশাহী শহর। একদম স্নিগ্ধ একটা অনুভূতি, স্নিগ্ধ একটা পরিবেশ। সূর্য ওঠেনি এখনো। আমাদের কাছে যদিও জিনিসটা সিমিলার, পদ্মা নদীর ঘাট আর হচ্ছে রাজশাহীর পদ্মা। এখানেও যথেষ্ট চর আছে। এই নদীতে একটা সময় খুব খরস্রোত নদী ছিল, এখানে প্রচুর পানির প্রবাহ ছিল, বাট এখন হচ্ছে এই বাঁধের কারণে আস্তে আস্তে এখানে চর পড়ে গেছে। আর এই জায়গাটার মধ্যে মানে পার্থক্যটা আসলে আমরা সারা জীবন ময়নট থেকে দেখে আসছি যে নদীর ওপারই হচ্ছে ফরিদপুর, আর এইটা হচ্ছে নদীর ওপার হচ্ছে ইন্ডিয়া। আমার পেছনে যে চরটা দেখতে পাচ্ছেন, এই চরের পেছনের যে চরটা আছে সেই চরটাই হচ্ছে ইন্ডিয়া। এক ভদ্রলোক জানালো যে প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স হবে এখানে। সো এইটা আসলে একটু ডিফারেন্ট। এই ফ্রেন্ড সৌদি আরব থেকে আসছে, ডিজে, হালকা ডিজে টাইপের, ফুল ডিজে না। কি মামুর বেটা বলছে কি জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পুঠিয়া রাজবাড়ি, বাঁকা মসজিদ, বরেন্দ্র জাদুঘর, নারিকেলবাড়িয়া জমিদার বাড়ি, গ্রিন ভ্যালি পার্ক ও পদ্মার পার্ক, যা প্রকৃত প্রেমিক ও ইতিহাস অনুসন্ধানীদের জন্য এক স্বর্গ। আছে রাজশাহী টি বাদে। কিছুক্ষণ আগে আমরা আইবাদ থেকে ঘুরে আসলাম, এখন আছে টি বাদে। টি বাদেও সেম এই পদ্মা নদী, প্রচুর
মানুষের আনাগোনা ভোর থেকে শুরু হয় এবং বিকেলে বেশ জাঁকজমক হয়ে ওঠে স্থানীয় মানুষের থেকে যেতে যেতে পারে। রাজশাহীর ভূপ্রকৃতি মূলত বরন্দভূমিতে গঠিত। এখানকার মাটি অনুর্বর হলেও পানি উন্নয়ন প্রকল্প ও সেচ ব্যবস্থার কারণে কৃষি উৎপাদন ব্যবস্থা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আম, লিচু, কলা, পেয়ারা সহ নানা মৌসুমি ফলের জন্য বিখ্যাত এই রাজশাহী। খাবারের কথা বললে রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার হলো রেশমি পোলাও, বাঘা দই, খেজুরের রস দিয়ে তৈরি গুড় আর নানান রকম আমের ভর্তা। রাজশাহীর মুক্তমঞ্চ থেকে বের হয়ে এবার চলে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়। 1953 সালের 6 জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। প্রাচীন পদ্মা নদীর কোল ঘেঁষে প্রায় 753 একর জায়গা জুড়ে বিস্তৃত এর মনোরম ক্যাম্পাস, যা প্রাকৃতিক সৌন্দর্য আর একাডেমিক পরিসরের এক অপূর্ব মিলনস্থল। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র উচ্চশিক্ষার জন্যই নয়, গবেষণা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রেও এক গৌরবময় নাম। বর্তমানে এখানে 12টি অনুষদের প্রায় 60টির বেশি বিভাগ রয়েছে, যেখানে লক্ষাধিক শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে। এখানকার শিক্ষক গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, শহীদ মিনার, টিএসসি, প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মুক্তমঞ্চ ছাত্রজীবনের একটি প্রাণবন্ত পরিধি গড়ে তোলে। ক্যাম্পাসের ভেতর দিয়ে চলে যাওয়া পিচ ঢালাই রাস্তা, সবুজ মাঠ, শালপিয়াল গাছের সারি, সব মিলিয়ে এটি যেন জ্ঞানের বাগান। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধসহ নানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এখানকার শিক্ষার্থীরা শুধু বিদ্যাই নয়, তারা দেশ ও সমাজ গড়ার সক্রিয় সৈনিক। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস, একটি পরিচয়। সাংস্কৃতিকভাবেও রাজশাহী বেশ সমৃদ্ধ। লালন গান, পালা গান, বাউল গান, যাত্রা এবং বৈশাখী উৎসব এখানকার মানুষের জীবনের অংশ। রাজশাহীতে শীতকালে লোকসঙ্গীতের আসর হয়, যেখানে উঠে আসে আঞ্চলিক জীবনের কথা, প্রেম, ইতিহাস, বেদনা আর জীবন সংগ্রামের গল্প। রাজশাহীতে জন্ম নিয়েছে অনেক জ্ঞানীগুণীজন। এখানকার গর্ব সুসাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সাহিত্যিক হাসান আজিজুল হক এবং আরও অনেক বরেণ্য ব্যক্তি। এ জেলার অবদান শুধু দেশেই নয়, ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। আজকের রাজশাহী আধুনিক ও ঐতিহ্যের মেলবন্ধনের এক অনন্য উদাহরণ। এখানে ইতিহাস কথা বলে, সংস্কৃতি প্রাণ পায়, আর পদ্মার স্রোতে ভেসে আসে নতুন দিনের স্বপ্ন। সারাদিন রাজশাহী ভ্রমণ শেষে রওনা দিলাম নাটোরের উদ্দেশ্যে। দীর্ঘ সময়ের পথ পাড়ি দিয়ে পৌঁছলাম নাটোরের বিখ্যাত উত্তরা গণভবনে। সেখানে পৌঁছে দেখি উত্তরা গণভবন বন্ধ হয়ে গেছে আরও 1 ঘন্টা আগে। তাই ভবনের বাইরের অংশ ও আকাশচুম্বী পাম গাছগুলো দেখেই সেখান থেকে বিদায় নিতে হলো। পরিচ্ছন্ন শহর রাজশাহী থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।